আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। এখানে বুড়ি রান্না করা হচ্ছে। আমি মাংস বুড়ি দিয়ে পুলি পিঠা তৈরি করব, তার জন্য আমি বুড়ি রান্না করে নিচ্ছি আগে। সাথেই থাকেন আপনারা। এদিকে পুলি পিঠার জন্য চালের গুঁড়ি আমি গুলিয়ে নিচ্ছি। যেদিন পিঠা বানানো হয় ওই দিন সব ধরনের পিঠা একসাথে বানাই আমরা। এই যে নারিকেল দিয়েও পুলি পিঠা তৈরি করব। এই যে চালের গুঁড়াটা আমি সুন্দর করে ফুটিয়ে, আমি না অবশ্যই আমার আম্মু ফুটিয়ে, পানি ফুটিয়ে তারপরে চালের গুঁড়া দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবে। সাথেই থাকেন আপনারা। এইদিকে মাংস দিয়েও পুলি পিঠা বানানো হবে, তার জন্য ওই যে মাংস রেডি করে রাখছি। বললামই তো, সব যেদিন পিঠা বানানো হয় আমাদের ঘরে সব ধরনের পিঠাই বানায় একসাথে। এদিকে নারিকেলটাও রেডি করে নেওয়া হচ্ছে। আমাদের ঘরে এই পিঠাগুলো সবাই অনেক পছন্দ করে, মাংস দিয়ে পুলি পিঠা, এই পিঠাগুলো সবাই অনেক বেশি পছন্দ করে অন্য পিঠা থেকে। এই দেখেন পিঠা কিছু বানানো হয়ে গেছে আমার। আমি তো ভিডিওতে বলতেছি আর হয়ে যেতেছে না আমার। তো এটা পিছনে ক্যামেরার পিছন থেকে রেডি করে নেওয়া হচ্ছে। দেখেন আমার আব্বাজান গুঁড়া নিয়ে খেলা করতেছে, সে একবারে ছোটো পোলাপানের মতো। এই যে আমি ওইদিকে বসে বসে পিঠা বানাচ্ছি, আর ওইদিকে আমার মামি বসে বসে রুটি বেলে দিচ্ছে আমাকে। পিঠাগুলো খেতে যেরকম মজা, বানানো তেমনই অনেক কষ্টদায়ক। খুবই কষ্ট লাগে পিঠাগুলো বানাইতে। বসলে কার কার এই পিঠাগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখেন আমি পিঠা অনেকগুলো বানানো হয়ে গেছে। এখন এদিক দিয়ে বাজা শুরু করে দেবে পিঠাগুলো, তাই আমি এদিকে দিয়ে গেলাম। এদিকে আমার আব্বা আমার সাথে সহযোগিতা করতেছে, বলতেছে দেও আম্মা আমি তোমাকে রুটি বেলে দেই, তুমি বসে বসে পিঠা বানাও। সে চায় সব কাজের মধ্যে সাহায্য করতো, এমনই করে আমার সাথে। আমার মাংসের পিঠাগুলো বানানো শেষ। এখন আমি ওই নারিকেলের পিঠা নারিকেল দিয়ে পিঠাগুলো বানানো শুরু করে দিচ্ছি। এদিকে দেখেন তেলের পিঠাও গোলায় এনেছে। এদিকে পুলি পিঠা দেখেন অনেকগুলো ভাজা হয়ে গেছে, আরও ভাজা শুরু করে দিয়েছে। এদিকে নারিকেলের পিঠাগুলো দেখেন আমি কিভাবে বানাই, সেম ওই রকমই, ওইটার ভিতরে আর কি পুরটা দিচ্ছি নারিকেলের। সব কিছুতেই পরিশ্রম লাগে, ভাত খাইতে গেলেও এটাও একটা পরিশ্রম, কারণ চাবায়া খাইতে হয়। এটাও এরকম কষ্ট করে বানাতে হয়, তারপর খাইতে হয়। সব জিনিসেই কষ্ট আছে। এদিকে দেখেন কিছু পিঠা নারিকেলের পিঠা কিছু ভাজা হয়েছে। এদিকে আমার আম্মু তালের পিঠার জন্য কি সুন্দর করে গুলাই তৈরি করে নিচ্ছে। এখন এগুলা তালের দিয়ে পিঠা বানাবে আর কি, তাল দিয়ে পিঠা বানানো হচ্ছে। এই পিঠাটা আমার তেমন একটা পছন্দ না, কিন্তু সবাই খায়। আমার আম্মুরও অনেক পছন্দ, তাই আমার আম্মু এই পিঠাটা তৈরি করতেছে। এদিকে তাল কিছু জাল দিয়ে ফ্রিজে রাখবে, তাই এই তালগুলো রেডি করে নিচ্ছে। এদিকে তালের গোলগুলি পিঠাগুলো ভাজা হচ্ছে। দেখেন কি সুন্দর করে বক বক করে টকবক করে হচ্ছে। এরকমই আমি বলতে পারি না, আমার ভিডিওর ভয়েস আমি সুন্দর করে দিতে পারি না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। সবাই সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই দেখেন আমাদের তেলের পিঠাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই পিঠাগুলো দেখে মাশাআল্লাহ বলে যাবেন। যেদিন পিঠা বানানো হয় ওই দিন একবারে সব ধরনের পিঠা একসাথে বানানো হয়। আর আমাদের অনেক লোকজন মামিরা আছে, আমরা আছি, সবাই মিলে একসাথে খাইতো। এই দেখেন আমার আব্বাজান আর আমার স্বামীজানকে পিঠাগুলো দিয়েছিলাম খাইতে। ওরা বলতেছে না অনেক মজা হয়েছে পিঠাগুলো। আবারও বলতেছি, যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন আপনারা সবাই।